হ্যালো ছোট্ট বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি নতুন ছবি, শীতকালের দৃশ্য। চলো আমরা এটা ড্র করি। প্রথমত তোমাদেরকে করে নিতে হবে একটি গ্রাফট করার জন্য তোমাদেরকে 4টে লাইন টানতে হবে। দেখতে পাচ্ছ 4টে লাইনের পরে তোমরা অবশ্যই এখানে দেখো আমি কোথা থেকে স্টার্ট করছি। হ্যাঁ, অনেকটা স্নেক লাইনের মতন, একদম নদী মনে হচ্ছে, একটা নদী দিচ্ছি, আসলে না, সেম লাইনগুলো আবার দিচ্ছি। স্নেক লাইন বা তোমাদের জিগজ্যাগ লাইন বা আঁকাবাঁকা লাইন বলে। এই লাইনগুলো কিভাবে দিচ্ছি পেন্সিল দিয়ে, সেটা তোমাদেরকে খুব ভালো করে খেয়াল করতে হবে। সার্কেল দিচ্ছি আমি, সার্কেলের পরে অনেকটা ক্রাফট। তারপরে তোমাদেরকে এখানে খেয়াল রাখতে হবে যে পেন্সিল যেন কোনোভাবে চাপ না পড়ে, পেন্সিলের চাপটা খুব হালকা করে তোমাদেরকে দিয়ে করতে হবে। আমি আরও একটি সার্কেল দিচ্ছি, তোমাদেরকে দেখো আমি গ্রাফটের কোথায় কোন সার্কেলটি বসিয়েছি, তোমাদেরকে এটা সম্পূর্ণভাবে খেয়াল রাখতে হবে। এখানে অনেক ধরে ধরে কাজ করতে হবে, বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে যে আমি লাইনগুলো টেনেছি, সেই লাইনগুলোর মধ্যে খণ্ডন 4টা ভাগ করেছি, 4টা ভাগের মধ্যে কোন অংশে কোন জিনিসটা বসাচ্ছি সেটা দেখো। আমি খেজুর গাছের পাতাগুলো দিচ্ছি, কিন্তু খুব হালকা করে দেখো, খেয়াল করে আমি জাস্ট লাইনগুলো দিচ্ছি। আমি কাজগুলো সম্পূর্ণভাবে ধরে ধরে করব। সেমভাবে আমি আবারও লাইন দিলাম। খেজুর গাছটা প্রথমে যেটা দেখতে পাচ্ছ সেটা ঠিক যেমন, পরেরটাও একই, তার পরেরটাও একই। আমি একটু ঘর করে সেম একই রকমভাবে একটা থেকে আরেকটা ছোট করছি, কারণ হচ্ছে কাছে থেকে দূরের জিনিসটা অবশ্যই একটু ছোট থাকে, তা না হলে গ্রামার কিন্তু ঠিক থাকবে না। আমি সার্কেল দিয়ে সেখানে আরও একটি মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, আমি কিন্তু সর্বপ্রথম রাস্তার কাজটাই করেছি, তোমরা অবশ্যই দেখেছো। রাস্তার কাজটা করার পরে আবারও সার্কেল দিচ্ছি। আমি খুব সহজে সাদামাটা করে গ্রাফটের কাজটা করে নিচ্ছি। এখানে বিষয়টা হচ্ছে যে তোমাকে যখন কাজগুলো করবে অবশ্যই তুমি লাইনগুলোর কোনটা কোথায় আছে সে জিনিসটা দিয়ে বসানোর চেষ্টা করবে, তাহলে তোমার ছবির এই গ্রামারগুলো ঠিক থাকবে এবং তুমি আস্তে আস্তে তুমি তোমার লক্ষ্যে যেতে পারবে। আমি আরও কিছু সার্কেল দিচ্ছি। তো আমি ঠিক যেভাবে সার্কেলগুলো দিয়েছি এবং ঠিক যেখানটাতে যেটা বসিয়েছি, তোমরা ঠিক একইভাবে হালকা করে পেন্সিল ব্যবহার করে তোমরা অবশ্যই করবে। আর আমি সবসময় চেষ্টা করি তোমাদেরকে খুব সহজে করে ধরে ধরে কাজ করার থেকে সহজভাবে কিভাবে করা যায় সেই জিনিসগুলো আমি দেখানোর চেষ্টা করি। আমি আরও একটি ঘর দেওয়ার চেষ্টা করছি, সেটা হচ্ছে খেজুর গাছটার পেছনে, কারণ রাস্তার পাশে অনেক ছোট ঘর দেখা যায়, করে ঘরগুলো আমার কাছে বেশ লাগে গ্রাম অঞ্চলের। তো এখন আমরা অনেকটা পেন্সিলের গ্রাফটা করে ফেলেছি, এখন সাইন পেনটা করছি, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। সাইন পেনটা করার জন্য আমি একটা স্নেক লাইন দিলাম, তারপরে তোমার আরও একটি স্নেক লাইন দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। অবশ্যই তোমাদেরকে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যখন তোমরা কাজগুলো করবে অবশ্যই তোমাদেরকে পেন্সিলের দাগের উপরে যখন সাইন পেনগুলো দিবে অবশ্যই তোমাদেরকে খুব আত্মবিশ্বাসের সাথে একটু দ্রুত দিতে হবে, কারণ সাইন পেনের লাইনগুলো আস্তে আস্তে করে দিলে অনেকটা ছড়িয়ে যায় রঙগুলো, আর তোমাদের ছবিগুলো নষ্ট হয়ে যাবে। তো এই জন্য তোমাদেরকে এই জিনিসটা খুব ভালো করে খেয়াল রেখে তারপরে কাজটা করতে হবে। হ্যাঁ, আমি দেখো করার চেষ্টা করছি। এবার কিন্তু দেখো চমৎকারভাবে মানুষটার মাথা, চুল এবং আঁকাবাঁকা করে খেজুরের লাইনের, গাছের লাইনের সব কিছু কিন্তু চলে আসতেছে। তো বিষয়টা হচ্ছে এইটা। এবার সার্কেলগুলো ওই যে দিয়েছিলাম, সে সার্কেলগুলো দিয়ে আমি তৈরি করে ফেলেছি মানুষের মাথা, তারপরে রসের হাঁড়ি, তারপরে কোমরের মধ্যে আরও একটা রসের হাঁড়ি। এটা দুইটা কারণ হচ্ছে, একটাতে রস আছে আর একটাতে রস নেই। খালি হাঁড়ি নিয়ে উপরে উঠেছে এবং রসটা পেরে আবার সেটা কোমরের সাথে বেঁধে সে নেমে যাচ্ছে, আমি সেই জিনিসটা বোঝানোর চেষ্টা করেছি। আর রস তো অবশ্যই শীতকালে। তোমরা ঠিক একই রকম ভাবে করতে পারো, এত বেশি কঠিন করে করার কিছু নেই। আর একটা জিনিস সবসময় মনে রাখবে, সেটা হচ্ছে যে সাইন পেনগুলো করার সময় অবশ্যই একটু আত্মবিশ্বাস তোমাকে রাখতেই হবে। আমি সেম ভাবে আরও 2টা লাইন দিলাম, দেওয়ার পরে সার্কেলগুলো যে বসাইছিলাম ওই যে সার্কেলগুলো সেগুলো দিয়ে হাঁড়ি দিচ্ছি। মানে গ্রামে তো তোমার অনেক খেজুর গাছ থাকে, সেই ক্ষেত্রে দেখা যায় যে রসের হাঁড়ি তো থাকবেই, অনেক রসের হাঁড়ি দিয়েছি। একজন
গাছ থেকে রস পাচ্ছে, আরও একজন রসের হাঁড়ি নিয়ে চলে যাচ্ছে, সে এখন গ্রামে গ্রামে রসগুলো বিক্রি করবে। এই তো হেঁটে যাচ্ছে গ্রামের রাস্তা দিয়ে। তো আশা করি তোমরা বোঝার চেষ্টা করো জিনিসগুলো। আমি খুব গাছ থেকে ড্রগুলো করে দেখানোর চেষ্টা করেছি। খেজুর গাছগুলো করছি, খেজুর গাছগুলো সব একই রকম। প্রথমটা ঠিক যেমন দেখতে পাচ্ছ, দ্বিতীয়টা ঠিক একই রকমভাবে করতে হবে, তৃতীয়টাও ঠিক একই রকমভাবে করতে হবে। প্রত্যেকটা খেজুর গাছ একই, তুমি একটা খেজুর গাছ যেভাবে আঁকবে সবগুলো খেজুর গাছ একই রকম করে আঁকতে হবে তোমাকে। ঘরের চালটা দেওয়ার চেষ্টা করছি আমি। ঘরের চালগুলো যখন দিচ্ছি তোমরা দেখো লাইনগুলো কিভাবে আমি নিচ্ছি। এগুলো হচ্ছে গ্রামের কুড়ে ঘর। এই যে অনেকটা কুড়ে ঘরগুলো যেরকম থাকে ঠিক ওইভাবেই করার চেষ্টা করছি। খুব যে কঠিন করে করব বিষয়টা এমন না, ছবিটা যে খুব কঠিন তাও না। বিষয়টা হচ্ছে তোমাকে লাইনগুলো দেখতে হবে, কোন লাইনটা কিভাবে গিয়েছে এবং কোন লাইনটা কিভাবে দেয়া আছে। প্রত্যেকটি লাইন যদি তুমি খেয়াল করো তাহলে তুমি দেখতে পাবে যে ছবির আসলে যে লাইনগুলো আছে খুব সরল এবং সোজা বলা চলে। তো দেখো তোমরা দৃশ্যটা অনেকটা হয়ে গেছে। আরও ঘর আর একটা খেজুর গাছ বাকি আছে, দুইটা খেজুর গাছ বাকি আছে, দুটো ঘর আর দূরের একটু গ্রাম আছে। তো রাস্তাটাকে আমি ভালো করে তৈরি করে নিচ্ছি। এরপরে পিছনের যে ঘরটা আছে সেটাকে আমি সাইন পেন করে নিচ্ছি। সাইন পেন করার পরে আমি অবশ্যই এখানে দেখো লাইনগুলোকে যেন সহজভাবে ব্যবহার করতে পারি সেটাও খেয়াল রেখে করছি। আমি আরও একটি খেজুর গাছ করে নিচ্ছি ঘরটি করার পরে। সেম একই রকম সবগুলো খেজুর গাছ একই রকম। তুমি প্রথম খেজুর গাছটা যেভাবে করেছো পরের খেজুর গাছগুলো তুমি একই রকমভাবে করার চেষ্টা করবে, তাহলে তোমার ছবির মধ্যে আরও সৌন্দর্যগুলো বেশি হবে। আর খুব কঠিন করে দেখার কিছু নাই, খুব কঠিন করে ভাবারও কিছু নাই। শুধু দেখতে হবে, চর্চা করতে হবে, বাসায় অনেক বেশি করতে হবে, অনেক অনেক করতে হবে, তাহলে তুমি অনেক ভালো আঁকতে পারবে। তুমি ভালো আঁকতে চাইলে তোমাকে প্রচুর প্রচুর পরিমাণে চেষ্টা করতে হবে, সেটাই হচ্ছে বড় কথা। আর আমি তো চাই সবসময় তোমরা বাসায় ভালো ভালো সুন্দর সুন্দর চমৎকার ড্রয়িংগুলো আঁকো। সেই জন্য আমি তোমাদের জন্য এই ভিডিওগুলো করা। তোমাদের কি কি ধরনের ড্রয়িং ভাল লাগে সেগুলো আমাকে বলবে কমেন্টসে। আমি চেষ্টা করব সেই ড্রয়িংগুলো তোমাদেরকে সহজে বোঝানোর জন্য। আমি ঘরের চাল যেটা আছে সেটার পেছনে একটি খেজুর গাছ দিয়েছি। আমি এখানে সম্পূর্ণটার মধ্যে সাবজেক্টের মধ্যে বেশিরভাগগুলোই খেজুর গাছ রাখার চেষ্টা করেছি, তোমরা দেখতে পাচ্ছ। তো খেজুর গাছগুলো দিয়েই আমি আজকে আমার এই দৃশ্যটা করলাম। আমি শীতকালের আরও অনেক দৃশ্য করব। শীতকালের খেজুর গাছ ছাড়াও আরও অনেক ধরনের দৃশ্য দিয়েও খেজুর গাছ থাকবে না, সেটার মধ্যেও শীতকাল বোঝাবো এরকম দৃশ্য আমি তোমাদেরকে এঁকে দেখাবো। তবে আজকের দৃশ্যর মধ্যে আমরা খেজুর গাছটাই নিয়েছি। এরপরে আরও অনেক দৃশ্য করব যেটার মধ্যে কোনো খেজুর গাছের ছোঁয়া থাকবে না, কিন্তু গ্রামের শীতকালের একটা বা শহরের শীতকালের একটা দৃশ্য সেটা থাকবে। আর আমি কালারিং দৃশ্যগুলো করব। আমি আগে ড্রয়িং দৃশ্যগুলোতে মনোযোগ দিচ্ছি তোমাদেরকে ড্রয়িংটা একটু ফোকাস করার জন্য। ড্রয়িংটা যখন তোমরা একটু ভালো করে আঁকবে আমি আবার কালারগুলো ধরার চেষ্টা করব। কালারগুলো কিভাবে করে, সেটা প্যাস্টেল হতে পারে, পেন্সিল হতে পারে। আমার কাজ কিন্তু শেষ। আমি এখন দেখতেই পাচ্ছ ইরেজ করে নিচ্ছি। ইরেজ করে অনেকটা শার্পনার দিয়ে অবশ্যই তোমরা আমি ইরেজ করে নিচ্ছি। ইরেজ করে ময়লাগুলো সব ফেলে দিয়ে তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। শেষ দেখো ছবিটা। আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি। তোমরা চেষ্টা করবে বাসায়, তাহলে তোমরা চমৎকার চমৎকার ছবি আঁকবে। অলমোস্ট আমার এই ছবিটা এখানেই শেষ আজকের জন্য। সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে। আল্লাহ হাফেজ।